আজকের গল্প ঈপ্সিতা মিত্রের অনুভবী হিয়া। পুরনো ডায়েরির পাতাটা খুলল অলি আজ আর একবার। 7 ফেব্রুয়ারি, রোজ ডে। আজকের দিনে একবার হলো অলি এই গোলাপি মলাটে মোড়া সপ্তকের দেওয়া ডায়েরির পাতাগুলো খুলে বসে। অলির জন্মদিনে গিফট করেছিল ছেলেটা 4 বছর আগে। এখন কি করছে সে, কোথায় আছে কে জানে। কথাগুলো ভাবতে ভাবতেই ওই হালকা দাড়িযুক্ত কালো ফ্রেমের চশমা চোখে মিষ্টি মুখের ছেলেটা চোখের সামনে ভেসে উঠল যেন ওর। আর অলি 4 বছর বাদে স্পষ্ট দেখতে পেল সপ্তককে মনের চোখ দিয়ে। সত্যি এতগুলো বছরেও কি ভুলতে পারল? ওই পুরনো বন্ধুত্ব, কথা, ইউনিভার্সিটির দিনগুলো, এলোমেলো রং বেরঙের মুহূর্তগুলো, আর সপ্তককে। কথাগুলো ভাবতে ভাবতেই ডায়েরির পাতায় রাখা শুকনো লাল গোলাপটার দিকে চোখ চলে গেল। সময়ের ভিড়ে পাতাগুলো শুকিয়ে গেছে, পাপড়িগুলো হালকা তামাটে রং ধরেছে, কিন্তু 4 বছর আগে রাখা এই শুকনো গোলাপের স্মৃতিটা আজও ভীষণ জীবন্ত অলির কাছে। আজও শুধু চোখ বন্ধ করার অপেক্ষা। স্পষ্ট দেখতে পাই দিনটাকে। 7 ফেব্রুয়ারি 2016। সকাল সকাল অলিকে উজ্জয়িনী ফোন করেছিল। বেশ উত্তেজিত স্বরে বলেছিল তারপর, কিরে আজ মনের কথাটা বলবি তো সপ্তকদাকে? আমি যেহেতু তোদের কমন ফ্রেন্ড, আমারই তো দায়িত্ব সব কিছু ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করার। সেই মতন সপ্তকদাকে কাল রাতেই মেসেজ করে বলে দিয়েছি ইউনিভার্সিটির উল্টো দিকে যেই ছোট্ট পার্কটা আছে ওখানে বিকেল 4টের মধ্যে পৌঁছে যেতে। তুই আসবি এটা জানাইনি, এটা সপ্তকদার জন্য একটা সারপ্রাইজ। তুই কিন্তু ঠিক সময় চলে আসিস, আর শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে আসবি, বুঝলি? যাতে তোকে দেখে সপ্তকদা গলে জল হয়ে যায়। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল উজ্জয়িনী, কিন্তু এইসব শুনে অলি বেশ নার্ভাসই হয়ে বলেছিল, কিন্তু খুব টেনশন হচ্ছে রে আমার। সেই 2 বছরের ক্রাশ এখনও মনে আছে। এমএসসির ফার্স্ট সেমে যখন সপ্তকদা প্রথম প্র্যাকটিক্যাল করাতে এলো ম্যামের বদলে ক্লাসে, সেদিন দেখেই তো কেমন এলোমেলো হয়ে গেল আমার সবটা। যদিও তার আগে নাম শুনেছিলাম ওর, এসপি ম্যামের কাছে, বাকিদের কাছেও। রিসার্চ স্কলার, আমাদের আগের ব্যাচের এমএসসি টপার, অনেক সুনাম করতো সবাই সপ্তকদার। তবে প্রথম দেখে যে ক্রাশ খেয়ে যাব এটা ভাবিনি। তারপর বন্ধুত্বও হলো। দিন যত এগোলো সপ্তকদা রোজ একটু একটু করে অনেকটা জায়গা দখল করে নিল মনে। কিন্তু এত কথা সাজিয়ে গুছিয়ে বলবো কি করে বলতো ছেলেটাকে? সপ্তক হেঁটে যাবে আমার সামনে দেখা হলে। কথাগুলো বেশ নার্ভাস গলায় বলেছিল বলি, কিন্তু উজ্জয়িনীর সাথে সাথেই ওকে মনে ভরসা দিয়ে বলেছিল, আরে এত চিন্তা করছিস কেন, আমি তো আছি। আমি সপ্তকদাকে সঙ্গে করে নিয়ে আসবো ল্যাব থেকে। তারপর তুই এলে তবেই যাব, তোদের প্রাইভেসি দিয়ে। তোকে একা প্রথমেই সপ্তকদাকে ফেস করতে হবে না, বুঝলি? আমাকে সামনে দেখে একটু সাহস সঞ্চয় করে নেবি মনে। তারপর আমি কেটে পড়লেই এ কথা সে কথা বলতে বলতে একেবারে আই লাভ ইউ কথাটা বলে দিবি ঠাকুরের নাম করে। তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে, মনটা হালকা হয়ে যাবে। কথাগুলো বেশ সহজভাবে বলেছিল উজ্জয়িনী। এইসব শুনে অলি বেশ ভরসা পেয়েছিল মনে। তারপর ফোন রেখেই একটু শান্ত করেছিল নিজেকে। তবে সেদিন অলি ভীষণ মন থেকে সেজেছিল, শুধুমাত্র সপ্তকের চোখ দিয়ে নিজেকে দেখবে বলে। চোখে কাজল পড়েছিল, কপালে ছোট্ট টিপ, আসমানি রঙের শাড়ি আর খোলা চুলে অলি এলোমেলো মন নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে। এখানে ওর মামা মামির বাড়িতে থাকি। দুর্গাপুর থেকে এমএসসি পড়ার জন্য 2 বছর আগে এসেছিল কলকাতা। তারপরে এই নতুন ঠিকানায় নতুন একজন মানুষ এসে ধরা দিয়েছে মনে। কথাগুলো ভাবতে ভাবতে একটা লাল গোলাপ কিনেছিল ও। তারপর নিজের মনের সমস্ত জমা কথা, জমাট ভালোবাসা নিয়ে গেছিল ইউনিভার্সিটির উল্টো দিকের পার্কে। তবে সেদিন পার্কে গিয়েই অলির পাটা থমকে গেছিল হঠাৎ। পার্কের ভিতর লেকের কাছে এসে অলি দেখেছিল সপ্তক আর উজ্জয়িনীকে। সপ্তক সেই মুহূর্তে একটা গোলাপ হাতে উজ্জয়িনীর সামনে দাঁড়িয়ে কেমন চোখে চোখ রেখে বলছিল, আজকে রোজ ডে, এই গোলাপটা তোমার জন্য। আমি অনেক দিন থেকে ফিল করি তোমার জন্য, তবে কিছু বলতে পারিনি কখনো। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম, জানি না কেন খুব আলাদা লেগেছিল আমার। তারপর যত দিন গেছে আমি জড়িয়ে পড়েছি এই ফিলিংসগুলোর সাথে, তোমার সাথে। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল সপ্তক। এরপর উজ্জয়িনী খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল ছেলেটাকে, আর খেয়াল করেছিল ওদের থেকে কিছুটা দূরে অলি দাঁড়িয়ে। আসমানি রঙের শাড়ি, খোলা চুল,
আর হাতে একটা লাল গোলাপ নিয়ে কেমন থমকে দাঁড়িয়ে মেয়েটা। চোখ দুটো স্তব্ধ আর ভিজে ওর, এক পাও এগিয়ে আসার অবস্থা নেই। তবে এরপর অলি আর থাকেনি স্থিরভাবে, তাড়াতাড়ি পা চালিয়ে পিছন ফিরে এগিয়ে গেছিল পার্কের গেটের সামনে। যদিও চোখ দুটো ঝাপস হয়ে আসছিল ওর জলে, তাও সেই আবছা চোখে এগিয়ে গিয়েছিল জোর পায়ে। আসলে কেমন যেন পালাতে চাইছিল ও, এই দৃশ্যটা থেকে অনেক দূরে, উজ্জয়িনী আর সপ্তকের থেকে অনেক দূরে। তবে সেদিন বাড়ি ফিরে কাঁচ ভাঙার যন্ত্রণা শুরু হয়েছিল অলির মনে। কেমন যেন ছন্নছাড়া লাগছিল নিজেকে আজ, ভীষণ বোকা বলে মনে হচ্ছিল কেমন। এই 2 বছরের সপ্তক যে উজ্জয়িনীকে পছন্দ করে এই কথাটা বুঝলই না ও। কিছু না জেনে না বুঝে ভালোবেসে ফেলল এইভাবে একতরফা। কথাগুলো ভাবতে ভাবতে উজ্জয়িনীর নাম্বার ভেসে উঠেছিল ওর সেদিনের ফোনে। ওলে একটু সময় নিয়ে তারপর কিছুটা এলোমেলো মনেই ধরেছিল ফোনটা। তখন উজ্জয়িনী কেমন অস্থির গলায় বলেছিল ওকে, আই অ্যাম সরি রে অলি, আমি ভাবিনি আজ পার্কে এরকম একটা ঘটনা ঘটবে। আমি তো এই 2 বছরে ভেবেছিলাম সপ্তকদা আমাকে জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড দেখে, কিন্তু ও যে আমার জন্য ফিল করে এটা বুঝিনি। আর একটা সত্যি কথা তোকে আমি কনফেস করছি আজ, আমিও অনেক দিন ধরেই সপ্তকদাকে লাইক করি, কিন্তু তুই ওকে এতটা পছন্দ করিস বলেই আমি আর কিছু বলিনি। তবে আজ যখন সপ্তকদা এইভাবে আমাকে প্রপোজ করলো, আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না রে। আমিও ভালোবেসে ফেললাম ছেলেটাকে, নিজের সমস্ত আড়াল ভেঙে। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল উজ্জয়িনী। এইসব শুনে ওলি কী বলবে বুঝতে পারছিল না ঠিক। নিজের একতরফা ফিলিংসগুলোর জন্য কেমন লজ্জা লাগছিল ওর। তার মধ্যেই কিছুটা নিজেকে সামলে বলেছিল, তুই চিন্তা করিস না, আমি আর সপ্তকদার সাথে কোনো যোগাযোগ রাখবো না, ভালো থাকিস তোরা। কথাগুলো কেমন নিস্তেজ স্বরে বলেছিল অলি। তারপর ফোনটা রেখে দিয়েছিল নিজের থেকে। তারপর আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফোনবুক সব কিছু থেকে সপ্তককে ব্লক করে দিয়েছিল ও। সমস্ত যোগাযোগ শেষ করে দিয়েছিল নিজে থেকে। শুধুমাত্র সকালের কেনা গোলাপটা, যা ফেলতে পারেনি কিছুতেই। খুব মন থেকে নিয়েছিল তো এটা সপ্তকের জন্য, তাই যত্ন করে রেখে দিয়েছিল ফুলটা ওই গোলাপি ডায়েরির পাতায়। এরপর দুর্গাপুর ফিরে এসেছিল অলি। এমনিও এমএসসির ফাইনাল সেমিস্টার শেষ হয়ে রেজাল্ট বেরিয়ে গিয়েছিল ওর। ভেবেছিল এরপর কলকাতায় থেকেই বিএড করবে, কিন্তু এই ঘটনার পর কলকাতা থেকে মন উঠে গেছিল কেমন। তাই এই একতরফা গল্পটাকে শেষ করে দুর্গাপুরে ফিরে এসেছিল আবার নিজের পুরনো শহরে। কথাগুলো কেমন চোখের পলকে মনে পড়ে গেল অলিরাজ আর একবার। 3 বছর আগের 7 ফেব্রুয়ারিটা চোখের সামনে ভেসে উঠল কেমন। ওলি এই মুহূর্তে তাড়াতাড়ি ডায়েরির পাতাটা বন্ধ করে দিল নিজে থেকে, আর ভাবনাগুলোকে থামিয়ে দিল নিজের মনে জোর করে। তবে আজ একটা ঝামেলার দিন ওর জীবনে। ছেলের বাড়ির লোক দেখতে আসবে ওকে, সেই জন্য সেজেগুজে জোর করে রেডি হতে হবে অলিকে। আসলে এই পুরো ঝামেলাটা মায়ের জন্য এসেছে। মা অলিকে কিছু না জানিয়ে ম্যাট্রিমোনিয়াল সাইটে প্রোফাইল খুলে দিয়েছে ওর নামে। তারপরে এই ছেলেটার সাথে যোগাযোগ, আর অলিকে না জিজ্ঞেস করেই একেবারে বাড়ি পর্যন্ত ডেকে ফেলেছে মা। কথাগুলো যেদিন প্রথম শুনেছিল ভীষণ রাগ হয়েছিল অলির। তবে মা ওর সামনে করুণ স্বরেই বলেছিল, আমার আর তোর বাবার ছেলেটার সাথে ওর ফ্যামিলির সাথে কথা বলে ভালোই মনে হয়েছে। কলকাতার ছেলে, প্রফেসর, তুই একবার ছবিটা দেখ, নামটা অন্তত শোন। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল মা, কিন্তু অলি এইসব শুনে মাঝপথে থামিয়ে দিয়েই বলেছিল, কোনো দরকার নেই আমার নাম ঠিকানা জানার। তোমরা যখন আমাকে না জিজ্ঞেস করে ছেলেটাকে একবারে বাড়ি পর্যন্ত ডেকে ফেলেছ, তখন আর কিছু শোনার নেই আমার। আর আমি তো আগেও বলেছি কলকাতায় আমি আর যাব না, আর এই বিয়েটাও আমি নাই বলবো, সে ছেলে আকাশ থেকে নেমে আসা দেবদূতই হোক না কেন। কথাগুলো বেশ রেগেই বলেছিল অলি। তারপর ড্রয়িং রুম থেকে নিজের ঘরে চলে এসেছিল। ঘটনাটা আজ শাড়ি পরে সাজতে সাজতে মনে পড়ল হঠাৎ। মা আজও একটা আসমানি রঙের শাড়ি বার করে রেখেছে আলমারি থেকে। রংটা দেখে সেই পুরনো মুখটা কেমন না চাইতো ভেসে উঠল অলির চোখের সামনে। যাই হোক, এরপর বেশ বিরূপ মনে রেডি হয়ে অলি মিষ্টির প্লেট হাতে ড্রয়িং রুমে এলো না বলতে। তবে ড্রয়িং রুমে এসে ছেলেটার দিকে তাকাতেই কেমন স্থির হয়ে গেল যেন। 3 বছর আগের সেই পুরনো মুখটা এখন ওর সামনে, ওরই বাড়িতে বসে। সপ্তক এখানে কি করছে? তার মানে সপ্তকের সম্বন্ধই এসেছিল নাকি ওর জন্য? কথাগুলো ভেবে কেমন বাকরুদ্ধ হয়ে বসেছিল ও সেদিন ছেলেটার সামনে। তবে সপ্তক ভীষণ স্থির চোখে তাকিয়েছিল ওর দিকে। সঙ্গে ওর মা বাবাও এসেছিল।
তারপর কিছুক্ষণের মধ্যে আলাপ পর্ব শেষ হয়ে টুকটাক কথাবার্তা হওয়ার পর সপ্তক নিজেই বলেছিল ও একটু আলাদা কথা বলতে চায় অলির সাথে। সেদিন ছাদে গিয়ে অলি কিভাবে কথা শুরু করবে কিছুই ঠিক বুঝতে পারছিল না। মনে শুধু অনেক প্রশ্ন এসে ভিড় করছিল। সপ্তক ওর বাড়িতে সম্বন্ধ কেন পাঠালো? উজ্জয়িনীর সাথে কি তাহলে রিলেশনটা টেকেনি? আর এতদিন বাদেও সপ্তক ওকে মনে রেখেছে? কথাগুলো ভাবতে ভাবতে সপ্তক হঠাৎ বলে উঠল নিস্তব্ধতা কাটিয়ে, মনে আছে আজকের ডেটটা? 7 ফেব্রুয়ারি। 3 বছর আগে আজকের দিনে আমি রাত 10টা অবধি অপেক্ষা করেছিলাম তোমার জন্য ইউনিভার্সিটির সামনের পার্কটায়। কেন আসনি তুমি অলি? কেন তারপর আমার সাথে আর কোনো যোগাযোগ রাখলে না? একবার একটা শব্দও করলে না? কলকাতা ছেড়ে আসার আগে একবারও দেখা করলে না? আজ দুর্গাপুর আমি এই প্রশ্নগুলোরই উত্তর জানার জন্য এসেছি। 3 বছর ধরে শুধু খুঁজেছি তোমায়, আর একবার দেখব বলে। কথাগুলো কিরকম থমকে থাকা গলায় বলল সপ্তক। কিন্তু এইসব শুনে অলি কিছুই যেন মেলাতে পারল না এই মুহূর্তে। এইসব কি বলছে সপ্তক? ও সেদিন রাত অবধি অলির জন্য অপেক্ষা করেছিল পার্কে, কিন্তু ও তো উজ্জয়িনীকে প্রপোজ করতে গেছিল সেদিন। তাহলে ওর জন্য অপেক্ষা করবে কেন? কথাগুলো ভেবেই অলি বলেছিল, এইসব কি বলছো তুমি? আর উজ্জয়িনীর কি হলো? ওর সাথে রিলেশনটা ঠিক আছে তো তোমার? এই প্রশ্নে সপ্তক অবাক চোখে বলেছিল, উজ্জয়িনী? উজ্জয়িনী এর মধ্যে কোথা থেকে এলো? আর ওর সাথে আমার কিসের রিলেশন? কথাটা শুনে অলি এবার সঙ্গে সঙ্গে বলেছিল, আমি গেছিলাম সেদিন পার্কে তোমার সাথে দেখা করতে। অনেক কিছু বলার ছিল আমারও, কিন্তু আমি নিজের চোখে দেখেছি তুমি উজ্জয়িনীকে প্রপোজ করছো। উজ্জয়িনী তারপর জড়িয়ে ধরল তোমাকে। এইসব দেখে আমি আর থাকিনি, ওখানে চলে এসেছিলাম। কথাগুলো শুনে সপ্তক কেমন আকাশ থেকে পড়ল যেন। ও মাথায় হাত দিয়ে বসে পড়ল সেই মুহূর্তে ছাদে রাখা বেঞ্চটায়। তারপর নিজের মনেই বলে উঠল, তুমি গেছিলে সেদিন? আমি তো উজ্জয়িনীর আইডিয়াতে সব রিহার্সাল করছিলাম সেই সময়। আসলে আমি খুব নার্ভাস ছিলাম। আমি তো নিজের মুখে তোমাকে পার্কে আসার কথা বলতেও পারিনি। উজ্জয়িনী যেহেতু কমন ফ্রেন্ড, ওকে দিয়েই ডাকিয়েছিলাম। তারপর তুমি আসার আগে উজ্জয়িনীই বলল তোমাকে যেইভাবে প্রপোজ করব সেটা একবার ওর সাথে প্র্যাকটিস করে নিতে, তাহলে নার্ভাসনেসটা কেটে যাবে। সেই জন্যই তো আমি ওই সব বলেছিলাম ওকে। তারপর ও আমাকে জড়িয়ে ধরেছিল আচমকা। আমাকে বলল ও নাকি তোমার রিয়াকশানটা আমাকে অভিনয় করে দেখাচ্ছে। কিন্তু তুমি এইসব দেখে এতটা ভুল ভাবলে? একবারও ডাকলে না আমাদের? ইনফ্যাক্ট সব কন্ট্যাক্ট শেষ করে চলে গেলে। কথাটা শুনে এবার অলিও কেমন স্থির হয়ে বসে পড়ল বেঞ্চটায়। ও এবার নিজের মনেই বলে উঠল, তার মানে উজ্জয়িনী সেদিন ফোনে আমাকে সব মিথ্যে বলেছিল। ও সেদিন সন্ধেবেলা আমাকে ফোন করে বলেছিল তুমি ওকে লাইক করো, ভালোবাসো। তুমি ওকে প্রপোজ করার জন্যই এসেছিলে সেদিন। এইসব নাকি ও জানতো না, তবে ও নিজে তোমার জন্য ফিল করতো অনেক দিন ধরে। আমার সামনে শুধু বলতে পারিনি। কিন্তু তুমি ওকে প্রপোজ করার পর নাকি ও আর নিজেকে আটকাতে পারেনি। এইসব কথা শুনেই তো আমি সব জায়গা থেকে সমস্ত কন্ট্যাক্ট শেষ করে দিয়েছিলাম তোমার সাথে। কথাগুলো বলতে বলতে অলির গলার স্বরটা ধরে এলো কেমন। কান্না জমা হলো হঠাৎ চোখে। তখন সপ্তক বলে উঠল কীরকম অগোছালো হয়ে, এইসব বলেছ তোমাকে? এতগুলো মিথ্যে কথা? এবার বুঝতে পেরেছি সবটা। ও এইসব ইচ্ছে করেই করেছে, কারণ এই ঘটনাটার কিছু মাস পর ও নিজে আমাকে প্রপোজ করেছিল। আমি তো ভীষণ অবাক হয়ে গেছিলাম সেই সময়। কিন্তু এবার আমি বুঝতে পারছি উজ্জয়িনী কখনো চাইনি যে তোমার সাথে আমার সম্পর্কটা হোক, তাই এসব করেছে এত প্ল্যান করে। ইনফ্যাক্ট আমি তো কতবার সেই সময় ওর কাছে তোমার দুর্গাপুরের বাড়ির অ্যাড্রেস চেয়েছিলাম, কিন্তু উজ্জয়িনী সব সময় বলেছে ও কোনো অ্যাড্রেস জানে না। কথাটাই অলি সঙ্গে সঙ্গেই বলে উঠল, মিথ্যে কথা? কে বলল ও আমার দুর্গাপুরের বাড়ির অ্যাড্রেস জানে না? দুবার আমার জন্মদিনে ও নিজে এসেছিল দুর্গাপুর সেই সময়। এত মিথ্যে কথা উজ্জয়িনী বলল কিভাবে আমাদের? কথাটার উত্তরে সপ্তক কেমন নিজের উপর রেগেই বলে উঠল, আমারই ভুল, আমারই বোঝা উচিত ছিল। ও যখন ওইসব রিহার্সেল করার কথা বলল, আমি কি করে রাজি হলাম বোকার মতন। একবারও বুঝলাম না সবটা একটা নাটক চলছে। কথাটাই বলি নিজেও কেমন স্তব্ধ গলায় বলে উঠল, ভুলটা আমারও। উজ্জয়িনীর কথা এতটা বিশ্বাস করলাম। একবার তোমাকে জিজ্ঞেস করে সত্যিটা যাচাই করলাম না। এই 3 বছর এইসব ভেবেই কাটিয়ে দিলাম।
কথাগুলো কেমন ঘোরের মধ্যে বলল অলি, কিন্তু সপ্তকও যেন এর কোনো উত্তর দিতে পারল না। তাই অনেকক্ষণ দুজনের নিস্তব্ধতার ভিড়েই কাটিয়ে দিল। আসলে 3 বছর একজনের জন্য এতটা ভুল বোঝাবুঝি, দূরত্ব তৈরি হয়ে যেতে পারে, এটা আসলে কেমন অবিশ্বাস্য মনে হচ্ছিল অলির আর সপ্তকের। উজ্জয়িনীতে ওদের খুব ভালো বন্ধু ছিল, ও এরকম করলো। এইসব এলোমেলো ভাবনার ভিড়েই অলি কিছুটা সময় পার করে বলে উঠল, আমি একটু আসছি। কথাটা বলেই ও নিজের ঘরে গিয়ে সেই পুরনো ডায়েরির পাতা থেকে 3 বছর আগে রাখা শুকনো গোলাপটা বার করলো। তারপর ছাদে সপ্তকের কাছে ধীর পায়ে এসে বলল, 3 বছর আগে 7 ফেব্রুয়ারি আমি এই গোলাপটা তোমার জন্য নিয়েছিলাম, তোমাকে ভালোবাসি বলবো বলে। কিন্তু সেদিন তো দিতে পারিনি, তাই আজ দিলাম। আমার এই সম্বন্ধে কোনো আপত্তি নেই। আমি তোমার সাথে আমার সারা জীবনটা কাটাতে চাই। কথাগুলো কেমন অপলক দৃষ্টিতে সপ্তকের দিকে তাকিয়ে বলল অলি। সপ্তক এই মুহূর্তে কিরকম এলোমেলো হয়ে গেল যেন। চোখের কোণে জল জমলেও মুখে একটা মিষ্টি হাসি চলে এলো ওর। আসলে ভাবতে পারছে না যে 3 বছর বাদে এইভাবে আজকের দিনে গল্পটা আবার নতুন করে শুরু হবে। তাই গোলাপটা নিয়ে সেই গোধূলি বিকেলে খুব শক্ত করে আঁকড়ে ধরল অলিকে সারা জীবনের জন্য। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।